বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার সরব হয়েছেন এবং বিধানসভা চত্বরের বাইরেও বিশেষত মহেশতলা ইস্যুকে কেন্দ্র করে তুলসী গাছ সরাসরি সামনে রেখে প্রতীকী চিহ্ন হিসেবে ব্যবহার করে শঙ্কর ঘোষ থেকে শুরু করে একেবারে মনোজোড়াও প্রত্যেকে একত্রিত হয়ে শাসক দলকে তোপ ফেতে গেছিল। নিশানা করা হয়েছিল যে বারংবার এখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, একেবারে কোট আনকোট হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার যে রাজনীতি সেই রাজনীতি করছে বিরোধী শিবির, এমনটা কটাক্ষ করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। এবার মহেশতলাতে সরাসরি লাড্ডু বিতরণ এমনটাও করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। এবার যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, ইতিমধ্যেই সরাসরি পৌঁছে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সব নির্যাতিত পরিবারের সঙ্গে সম্ভবত দেখা করতে। এই বিষয়ে বিস্তারিত আপডেট নেবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অবদীপ। অবদীপ, এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি রয়েছে? বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি মহেশতলা একেবারে উত্তপ্ত। একদম দেখো, শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কথা বলছেন পরিবারগুলির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। শুভেন্দু অধিকারী যেখানে তুলসী মণ্ডপ ভাঙচুর করা হয়েছিল সেই মন্দিরে তিনি যান, সেখানে তিনি পুজোও দিয়েছেন, তেমনটাও কিন্তু জানতে পারছি আমরা। তার পাশাপাশি সেদিনকের ঘটনায় যারা আক্রান্ত হয়েছিলেন সেই সব পরিবারের সঙ্গেও শুভেন্দু অধিকারী আমি দেখতে পাচ্ছি, একদমই আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা যে শুভেন্দু অধিকারী কিন্তু তাদের সঙ্গেও কথা বলছেন। এবং আমরা দেখেছি যে যেদিনকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসেছিলেন, তাকে কিন্তু কলকাতা পুলিশের তরফে আটকে দেওয়া হয়েছিল তারাতলার কাছেই। তারপরেই কিন্তু আমরা দেখতে পাই যে শুভেন্দু অধিকারী তিনি মহেশতলায় আসার জন্য এখানকার শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকদের মেল করেন। সেই মেলের সদুত্তর না পাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাই শুভেন্দু অধিকারী সোজা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এবং তারপরে আমরা দেখতে পাই যে শুভেন্দু অধিকারীকে অনুমতি দেওয়া হয় মহেশতলায় আসার। শুভেন্দু অধিকারী সহ আরও দুজন তারা কিন্তু মহেশতলায় আসতে পারবেন, তেমনটাই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজকে আমরা দেখতে পাই কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী তিনি মহেশতলায় এসে পৌঁছেছেন এবং তার পাশাপাশি যে রুট দিয়ে শুভেন্দু অধিকারী আসার কথা ছিল তার উল্টো রুটে কিন্তু বেশ কিছু যারা দাবি করছেন তারা এই মহেশতলা খিদিরপুর গার্ডেন রিচ এলাকার বাসিন্দা, তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখান। তাদের দাবি শুভেন্দু অধিকারী এখানে হিংসার বার্তা ছড়াতে আসছেন, তার জন্যই তারা কালো পতাকা দেখাচ্ছেন। শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে এসছেন, তবে তারা বলছেন যে সাধারণ মানুষের প্রতিবাদ। দেখো, একদমই তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন আমাদের যে তারা এই অঞ্চলেরই মানুষ, খিদিরপুর গার্ডেন রিচ এলাকার মানুষ, তারা কালো পতাকা দেখিয়েছেন শুভেন্দু অধিকারীকে, তারা তেমনটাই কিন্তু জানিয়েছেন। এবং তারা একদমই এই রবীন্দ্রনগর থানা এলাকায় যখন যে জায়গাটায় আমরা এই মুহূর্তে আছি সেই জায়গায় নয়, শুভেন্দু অধিকারী ঢোকার যে রুট সেই রুটের মধ্যে এক জায়গায় শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হয়েছে। তাদের দাবি শুভেন্দু অধিকারী এখানে এসে হিংসার বার্তা, অশান্তির বার্তা ছড়াতে এসছেন এবং তারা কিন্তু তেমনটাই বলছেন। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই এই রবীন্দ্রনগর থানা এলাকায় এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী গোটা ঘটনাস্থল পরিদর্শন করছেন। প্রথমেই তিনি যে তুলসী মঞ্চ ভাঙা হয়েছিল সেইখানে চলে যান এবং সেখানে গিয়ে তিনি পুজোও দিয়েছেন, তেমনটা কিন্তু দেখা গেছে। তারপরে একজন আক্রান্ত হয়েছিলেন, তার সঙ্গে তিনি সরাসরি কথা বলেন এবং তার পরবর্তীতে তিনি গোটা এলাকা তিনি কিন্তু ঘুরে দেখছেন এবং তিনি তার সঙ্গে রয়েছেন আরও দুজন বিজেপি নেতৃত্ব, তারাও কিন্তু ঘুরে দেখছেন। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে যেহেতু তিনি এখানে এসেছেন, আমরা দেখেছি যে কিভাবে সুকান্ত মজুমদারকে আটকানো হয়েছিল। তার পরবর্তীকালে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে যান এবং অনুমতি সাপেক্ষে তিনি এই রবীন্দ্রনগর থানা এলাকায় এসেছেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে পুরো রাস্তাটায় আমরা যদি দেখতে পাই যে নেচার পার্কের সামনে থেকে তারাতলা রোড থেকে শুরু করে পুরো এলাকাটায় কিন্তু পুলিশের তরফে পুলিশে 6 লাখ করে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর এই এখানে আসার পরিপ্রেক্ষিতে, যাতে কোনো রকম গন্ডগোল না হয় তার জন্য কিন্তু পুরো পুলিশে 6 লাখ করে দেওয়া হয়েছে। র্যাফের আধিকারিকরা রয়েছেন, রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিকরা চলছে। সেই অ্যাম্বিয়েন্সটা একটু বোঝার চেষ্টা করবো, পিসিআরকে বলবো একটু অ্যাম্বিয়েন্সটা বোঝানোর জন্য।
হচ্ছে না, আমরা যাবো হচ্ছেটা কি? এবারে আপনারা দেখতে পাচ্ছেন 11 তারিখ ঠিক যেই মহেশতলা ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল, সেখানে পুলিশ কর্মীরাও রীতিমতো আহত হয়েছিল, এমন ছবিও টিভি বাংলার পর্দায় আপনারা দেখেছেন। এবার সেই ছবি আরেকটু যেন ঊর্ধ্বগামী হলো, তার কারণ একেবারে হাইকোর্টের তরফ থেকে নির্দেশের পরেই সরাসরি শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। একেবারে মহেশতলা ইস্যুকে কেন্দ্র করে একের পর এক অনেক ইস্যু সামনে এসছে। কিছুদিন আগেই সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনিও পৌঁছে গিয়েছিলেন, বিজেপি রাজ্য সভাপতি সেখানে পৌঁছে গিয়ে সরাসরি পুলিশের সঙ্গে এক প্রকার রণক্ষেত্র চেহারা আকার ধারণ করে এবং সেখানে তিনি জুতো ছুঁড়ে মারেন, জুতোর প্রতিকৃতি ছুঁড়ে মারেন। সেই ইস্যুকে কেন্দ্র করেও শিখ কমিউনিটির মধ্যে যথেষ্ট সমস্যা তৈরি হয় এবং তারপর থেকে সুকান্ত মজুমদার ঠিক গতকালই ক্ষমা প্রার্থনা পর্যন্ত চেয়েছেন। এবার শুভেন্দু অধিকারী সেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। রবীন্দ্রনগর থানা চত্বর রীতিমতো উত্তপ্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে যে খবর আপডেট পাচ্ছিলাম আমরা, যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে কালো পতাকা দেখানো হয়েছে স্থানীয় এলাকার মানুষদের পক্ষ থেকে। নজর থাকছে অবদীপ, এবার সরাসরি জানতে চেষ্টা করবো সেটা হলো এখন ঘড়িকাটা ঠিক 3:28, আর কি কি আপডেট তুমি দেখতে পাচ্ছ ঘটনার? একদমই দেখো, শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত কিন্তু এই এলাকায় রয়েছেন এবং সাধারণ মানুষদের সঙ্গে তিনি কথা বলছেন এবং তার পাশাপাশি রাস্তা থেকেই বিভিন্ন বাড়ির ছাদে ছাদে যে মানুষজনরা রয়েছেন তাদের সঙ্গেও তিনি কমিউনিকেট করার চেষ্টা করছেন এবং তাদের সঙ্গেও কিন্তু তিনি কথা বলার চেষ্টা করছেন। কিছুক্ষণের মধ্যেই এই পরিদর্শন শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখিও হবেন তেমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন এবং তিনি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন এবং কথা বলছেন। সমস্ত পরিস্থিতি তিনি বুঝে নেওয়ার চেষ্টা করছেন। রাজ্য পুলিশের তরফে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে, কলকাতা পুলিশের তরফে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। তার পাশাপাশি প্রচুর মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখতে তারা কিন্তু বেরিয়ে এসেছেন, সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। একেবারে অবধি আরও একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহেশতলা ডায়মন্ড হারবার একেবারে অভিষেকের গড় যেখানে বলা যেতে পারে, সেই অভিষেকের গড়ে সরাসরি তিনি অপারেশন সিন্দুর প্রসঙ্গে প্রতিনিধি দলের সঙ্গে একত্রিত হয়ে রাষ্ট্রে ঘুরে ভারতের সম্বন্ধে বিভিন্ন রকম মেসেজ দিয়ে এসছেন। এবার এখনও পর্যন্ত মহেশতলা ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো রকম কোনো স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে না এবং ঠিক তারই গড়ে এক প্রকার শুভেন্দু অধিকারী পৌঁছে যাচ্ছেন। সে বিষয়ে তুমি কি জানতে পারছো? প্রশ্নটা যদি আরেকবার করো। অবদীপ, এই প্রসঙ্গে সরাসরি শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। অবদীপ তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কিছু বলছেন সেদিকে নজর রাখছি আমরা। আপনাদের জাস্টিস পাওয়ানোর জন্য, এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্যে থেকে করবে। আজকে পুলিশকে শুধু বলবো, রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে, তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন। আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে, আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে। আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি, আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না। বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না, আমাকে হাইকোর্ট না বলেছে। আপনারা ওই নেচার পার্কের ওদিকে যান, অন্য কোনো কোশ্চেন থাকলে সেখানে ওটা করুন। না না স্যার, অপেক্ষা দেখতে দেখতে ঢোকাটা তো মেন, আটকাতে পারেনি, পারবে। শিব মন্দিরে গেছি, আর শিব মন্দিরে গেছি, বজরংবলী মন্দিরে গেছি, তুলসী চৌকিতলা গেছি। একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছিলেন, আমি বাইক থেকে প্রণাম করি। আমি মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢেলেছি, বেলপাতা দিয়েছি, প্রণাম করেছি। আমার যে কাজ সে কাজ আমি করেছি। একটা মন্দিরের বারান্দায় ওদের 7-8 জন মহিলাকে ওরা রেখেছিলেন, আমি মাতৃমণ্ডলী থাকার জন্য বাইক থেকে প্রণাম করে চলে এসেছি। আমাদের কারোর সঙ্গে আমি কারো বিরোধের জন্য কোর্টের অর্ডারকে যা চ্যালেঞ্জ করেছে আমি ভিডিওতে তুলেছি, আমি কোর্টেই জমা দেব। বাকিটা নেচার পার্কের ওদিকে দাঁড়ান, আমাকে কোর্ট ডাইরেকশন দিয়েছে
যে পলিটিক্যাল কোনো বক্তব্য রাখতেন। আমি তাই সবাই বেরিয়ে এসছেন, বলেছেন, কথা বলেছেন, করেছেন। ভাই পাশে দাঁড়াতে এসছি, এখানে নাটক বলুন, রাজনীতি বলুন, অন্য কথা, আমাকে এখানে রাজনীতির কথা বলতে না পারে। আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপন্স পেয়েছি। তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, তাদেরকে ধমক দেওয়া হয়েছে, 3 দিন ধরে 163 ফোকা হয়েছে মাইকে, তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন। আমার সঙ্গে 4 জন আহত মিট করেছেন। আর ইতিমধ্যে আমি ঢাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে 27 জনের হাতে ক্ষতিপূরণ তুলে দিয়েছি। ওদের জিজ্ঞেস করুন, আমি ভিডিও করে নিয়ে গেলাম, আমি কোর্টে জমা দেব। আমাকে এইভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না, মমতার পুলিশও পারবেন না। शुभेंदु दा थोड़ा हिंदी में बता दीजिए शुभेंदु दा। बाहर चलिए, नेचर पार्क की जाए। हाईकोर्ट का इजाजत लेकर मैं आया। पुलिस ने पीड़ित को बहुत ऑब्स्ट्रक्शन, नॉन कोऑपरेशन किया, मेरा प्रोग्राम डिस्टर्ब करने की कोशिश किया। मैं पूरा वीडियोग्राफी हाईकोर्ट में जमा करूंगा, लेकिन फिर भी जहाँ तुलसी चबूतरा को ये लोग तोड़ा था, वहाँ मैं नमन किया। महादेव जी को मैं पुष्पांजलि अर्पण किया। 3 पीड़ित का बाड़ी विजिट किया। और जितना दुकान घर में ये लोग तोड़ फोड़ किया, देख लीजिए किस तरीके से पत्थरबाजी किया है। सबको मैं विजिट किया और जनता का पूरा समर्थन हम लोग का साथ है। कोर्ट ने मुझे डायरेक्शन दिया कोई राजनीति भाषण देने के लिए, मैं भाषण दूंगा। बाकी बात नेचाর পার্ক को मुद्दा चलिए। তারা আতঙ্কে আছে, তারা বিচার চান, তারা সংখ্যায় কম, তারা চান নিরাপত্তা। নিরাপত্তা দিতে মমতা ব্যানার্জি ব্যর্থ। একেবারেই আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী তিনি এখন এই জায়গা ছেড়ে দিলেন। অবদীপ, তোমার কাছে যেটা জানার চেষ্টা করব যে কোর্টের নির্দেশ, সেখানে কোনো পলিটিক্যাল কথাবার্তা করা যাবে না, ঠিক সেই জায়গায় শুভেন্দু অধিকারী পলিটিক্স করলেন না, পলিট্রিক্স করলেন কি? তার কারণ তিনি পরোক্ষভাবে রাষ্ট্রপতি শাসনের আর্জিকে এক প্রকার উস্কে দিলেন। একদমই, দেখো তিনি যেমনটা বললেন যে রাষ্ট্রপতি শাসন জারি না হলে বিগত দিনেও ভোট করতে দেওয়া হয়নি, এই সামনে বিধানসভা নির্বাচন, সেখানেও কিন্তু ভোট দিতে দেওয়া হবে না। শুভেন্দু অধিকারী আসার পথেই আমরা দেখতে পেয়েছি যে একদল মানুষ তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখান। তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর যে নামে বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টার পড়েছে, এবং তার পাশাপাশি আরো একটা ইন্টারেস্টিং পোস্টার আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন জায়গায় গিরগিটি বলে কিন্তু শুভেন্দু অধিকারীর দিকেই কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি শুভেন্দু অধিকারী যখন এই রাস্তা দিয়ে আসছিলেন, এই পার্সপেক্টিভটা ঠিক কি? কেন হঠাৎ গিরগিটি নিয়ে প্রতীকী হিসেবে ব্যবহার করা হচ্ছে শুভেন্দু অধিকারীর এগেইনস্টে, সেই বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, সেই বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট জানা যাচ্ছে না, কিন্তু যেটা মনে করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেহেতু তৃণমূল থেকে বিজেপিতে দল পরিবর্তন করেছেন, তার জন্যই কিন্তু এইরকম পোস্টার দেওয়া হয়েছে। তার পাশাপাশি শুভেন্দু অধিকারীকে ঘিরে কালো পতাকা দেখানো হয়। তারপর সেখান থেকে তিনি আসেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে যেহেতু এই এলাকায় এসেছেন শুভেন্দু অধিকারী, তার জন্য তিনিও কিন্তু পুরো জায়গাটার ভিডিওগ্রাফি করতে করতে গিয়েছেন, এবং সেই ভিডিওগ্রাফি পরবর্তী দিনে কিন্তু তিনিও জমা দেবেন কলকাতা হাইকোর্টে, তেমনটাই কিন্তু স্পষ্ট জানিয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে অবদীপ, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নজর রাখো, এই মুহূর্তে মহেশতলা অত্যন্ত উত্তপ্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে সরাসরি শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গিয়েছিলেন। প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ একেবারে পরতে পরতে যা যা ছবি উঠে আসছে, প্রত্যেকটি ছবি ভিডিওগ্রাফি করা হয়েছে, এবং সেই সব ভিডিওগ্রাফি সরাসরি কোর্টকে সাবমিট করবে, কোর্টকে দেওয়া হবে, এমনটাই উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী। শুধু এখানেই থেমে নয়, সরাসরি শুভেন্দু অধিকারী হয়েছে বললাম না, পলিটিক্স নয় পলিট্রিক্স করলেন। সরাসরি রাষ্ট্রপতি শাসনের আর্জিকে আরও বেশি করে উস্কে দিলেন এবং বললেন যে এই জন্যই তো বলছি যে রাষ্ট্রপতি শাসনের অত্যন্ত দরকার। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী কথা প্রসঙ্গে আরও একটি বিষয় উল্লেখ করেছেন, তা হলো 163 ধারা। সরাসরি মুর্শিদাবাদ প্রসঙ্গ আপনারা সবাই জানেন, সুতি থেকে শুরু করে ধুলিয়ান থেকে শুরু করে শামশেরগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন এই হিন্দু মুসলমান বিষয়টিকে বারবার করে উস্কে দেওয়া হচ্ছিল বিরোধী শিবিরের পক্ষ থেকে, এবার ঠিক সেই জায়গাতেই আরেকটু শান দেওয়ার চেষ্টা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি সেখানে পৌঁছে গিয়েছেন যেখানে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ মহেশতলা। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের জেরে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সরাসরি শুভেন্দু অধিকারী যেমনটা অভিযোগ আনছেন যে তুলসী মেদি সেটাও নাকি উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, আর ঠিক সেই তুলসী মেদিতে গিয়েও আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুজো দিয়েছেন এবং সরাসরি কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।